নমস্কার দর্শক, আপনারা দেখা শিলচর বাংলা নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেলে সঙ্গে আমি তমাল গোস্বামী। আজকে বৃহস্পতিবার আমরা মনের কথাটাই খুলি আপনারা কই। আর আপনারা যতজন সাবস্ক্রাইবার আছেন আমরা সব পরিবারভুক্ত মনে করি আমরা। আর গতদিন আমরা এই ফটোটা দিয়েছিলাম রথের দিনে, তো আপনারা প্রত্যেকেই এই ফটো দেখিয়া তান্ডে চিনছেন, কমেন্ট করছেন, অনেক কমেন্ট করছেন, যার লাগে আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাই আমরা। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা, শিলচর শহরের যে সমস্যাটা আছে, শিলচর শহরের রাস্তাঘাট একদমই ঠিক না। কোনো পেশেন্ট যদি আপনার ওই দিকে আয়, মেডিকেল যাওয়ার লাগিয়া ক্যাপিটাল পয়েন্ট থেকে আয়, তাইলে রাস্তার এত বেহাল অবস্থা, পেশেন্ট ওইখানেই মারা যাওয়ার উপক্রম আর কি। আর ভুলে যদি কেউ মরিও যায়, মনে করেন আপনি ইটখোলা বা ওই সব সমস্ত অঞ্চলে যদি আপনার আইতে লাগে শিলচর শ্মশানঘাটে, তো হয়তো ডেড বডি ওই রোটারি ক্লাবের গাড়িতেই, স্বর্গদুয়ার যে গাড়িটা এইখানেই উঠে দাঁড়াই যাব আবার। এত ঝাঁকড়া খায় আর কি, হার্টবিট আবার চালু হয়ে যেতে পারে, মনে হয় এটা আর কি। আর আমরা আজকের যে কথাটা মনে হয় যে, দেখুন, সবের আগে সবগুলো নিউজ আমরা ছাড়ি, সবসময়ই চেষ্টা করি যে আপনারা সবগুলো নিউজ সঠিকভাবে দেওয়ার আর কি। যার লাগিয়ে অনেকটাই পরিশ্রম করতে লাগে, নিজের ব্রেনের উপরে যায় এইগুলা। তথাপি দেখা যায় যে ওই ধরনের কোনো ভিউজ হয় না, বা সাবস্ক্রাইবার বাড়েন না, বা লাইক হয় না। তো ছোটো চ্যানেল তো আমার এটা ওইবো আমি জানি, কিন্তু আপনারা যারা সবসময় আমার সঙ্গে আছেন, যারা সবসময় ভিডিও দেখরা, আপনারা একদম আমার পরিবারের মানুষ। কিন্তু আপনারা প্রত্যেকরে আমি আমার মন খুলিয়ে মন থেকে ধন্যবাদ জানাই। আপনারা সঙ্গে আছেন এর লাগিয়া, কারণ আপনারা লাগিয়েই তো সব কিছু করা। আমার সার্থক চেষ্টাটা, পরিশ্রমটা যখন আপনারা দেখুন। কিন্তু যে নিউজটা আমি ছাড়ি, এই নিউজটা যে শিলচরের অন্য কোনো নিউজ চ্যানেল ছাড়ে, তখন দেখা যায় ভিউজ বেশি আইতেই পারে, কারণ এটা বড়ো চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার, ভিউজ বেশি আইবই, ঠিকই আছে। আমার তো ছোটো চ্যানেল, সাবস্ক্রাইবার আমার কম হইলেও যতজন আছেন আমার সাবস্ক্রাইবার প্রত্যেকেই আমার পরিবারের মানুষ, কিন্তু এক পরিবারের সদস্য আমরা সব, এটা মনে রাখবা। আপনার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ আমি জানাই ওই জিনিসটার লাগিয়ে, যে আপনারা এখনও আমার নিউজটা দেখরা যে আর কি, আর প্রতিনিয়ত দেখরা যে, তার লাগে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমি জানাই আপনারা। কোনো সময় মেইন জানি কী হয়েছে, আমরা কোনো সময় কথা কইতে সময় মুখ আটকে যায়। ওই যে আমি একটু আগে কইলাম অত্যন্ত ধন্যবাদ, অ্যাকচুয়ালি অত্যন্ত না, এটা অসংখ্য হইতে আসিল, কিতা কইতাম কিতা না কোনো সময় বোঝা যায় না আর কি। আর আমরা অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, যা নিউজ আয় সঙ্গে সঙ্গে তাই পড়া হয়। বলতে আমিই পড়ি, যা নিউজ আয় আমি কালেক্ট করি, আমিই পড়ি। কারণ যদিও আমি কই যে আমরা নিউজ চ্যানেল, আমরা আপনারা, আপনারা আমি মিলিয়ে আমরা একটা পরিবারও কইলাম, তো আমার সাবস্ক্রাইবার আর আমি মিলিয়ে আমরা। কিন্তু নিউজটা কালেক্ট করা বা পাবলিশ করা সমস্ত কিছু আমার একলার উপরেই থাকে। কারণ এই জায়গার মধ্যে আমি একদম একলা, কিন্তু কারণ আমি সম্পূর্ণ চেষ্টা করি যে আপনারা যেন তাড়াতাড়ি বুঝুন, তাড়াতাড়ি ফাইন জিনিসগুলা, তাড়াতাড়ি আপডেট থাকুন, দেখতে থাকুন। আর অনেক চ্যানেলে আমি দেখছি যে এখানে চাকরি, ওইখানে চাকরি, কিন্তু আলটিমেটলি কয়জনে পাইছে আপনারা জানাইই না আমারে। আর অনেক চ্যানেলে এমনও দেখতে পাই যে এখানে ওইটা কিনলে ওইটা ফ্রি, এইটা কিনলে এইটা ফ্রি। জানি না কয়জনে পাইছুন, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবো আমারে। আর কমেন্টটা সিলেক্ট দিয়ে করবো, আমি লিখে দিছি, কারণ আপনার উপরেই তো সব কিছু আমরা ডিপেন্ড করে। অ্যাটলিস্ট অন্যরা জানি না, আমার তো নো ডাউটলি ডিপেন্ড করে আপনারা সবের উপরেই। আপনারা যেভাবে উঠে দিয়েছে ওইভাবে উঠবো আমি। যদি আপনারা ভবিষ্যতে নামাইতে চাই, নামবো আমি, কোনো অসুবিধা নাই। সব কিছু আপনার ইচ্ছাই, আর বাকিটা মনে করুন ভাগ্য আমার, আর তো কিছু খোয়ার নেই। আর আজকে একটু আগে আমরা একটা দিছিলাম, ওই নিউজের মধ্যে যে আপডেটটা দিছিলাম, বাঁশকান্দিতে পিএইচসি যেটা থাকে, পাবলিক হেলথ, জানি না কি সিটা জানি না, আমি ভুলে গেছি, ওই মুহূর্তে মনে হন না আমার। তো পিএইচসিতে একটা আপনার এক্সপায়ারি ডেটের আর কি ঔষধ, আই ড্রপ দেওয়া হয়েছিল একজন পেশেন্টরে। তো এই জিনিসটা অত্যন্ত খারাপ জিনিস, কারণ আই ড্রপ বলিয়ে কথা, চোখ বলিয়ে কথা, চিন্তা করেন। এটাও আপনার এক্সপায়ারি ডেট যদি কেউ দেয়, এটা মনে হয় নামটা মোস্ট প্রবাবলি ডেন্টামাইসিন আই ড্রপ, এরকম কিছু একটা নাম আছিল, এই মুহূর্তে মনে হন না আমার। তো
যেই জায়গায় দাঁড়াইয়ে আপনি চিকিৎসক মানে ডাক্তার যারা থাকে বা চিকিৎসা ব্যবস্থা যেটা থাকে শিলচর মেডিকেল হইন বা হসপিটাল হইন বা যে কোনো জায়গা হইন, এখান থেকে যদি আপনার সঙ্গে প্রতারণা করা হয় তখন আপনি কীটা করবা? এটা দোস্তের মতো প্রতারণাই তো। আপনার আমার জীবন লইয়া চিনিবিনি, চোখ লইয়া কথা। আর শুধুমাত্র চোখ লইয়া না, আপনি যদি চিন্তা করেন ভালো টিকে, তাইলে দেখবা যে আপনি একটা গ্যাসের ওষুধ যদি এক্সপায়ার খাইন, গ্যাসের ওষুধ দিয়ে কথা না, মেইন কথাটা হয়েছে গিয়ে অ্যালোপ্যাথি কোনো ঔষধ এক্সপায়ারি ডেটের খাইতে নাই। অ্যালোপ্যাথি ওষুধ তো এমনিতেই আমরা সাইড এফেক্ট করে, প্রতিটা ঔষধে সাইড এফেক্ট করে। যেমন আগে আমরা ছোটোবেলা পাইছিলাম জিনটেক, অ্যাসিলক, ওখান জানি না আছে কি না, কারণ এখন তো লাগে না, এটা খাই না আমরা। তো অ্যাসিলক খাইলে জানতাম যে আমরা গ্যাসটা কমে যাইত, যদি বদহজম হয় গ্যাস হয় এটা কমে যাইত, কিন্তু আপনার হার্টে প্রবলেম করতো। আজকে যারা হাই বিপির পেশেন্ট যারা আজকে আছে, হাই ব্লাড প্রেশার পেশেন্ট, আপনি ভালোভাবে দেখবা, এটা আপনি ইউটিউবে গুগলে সার্চ করে দেখতে পারবা যে কেউ আছে যেমন এরিটেলেন LN40 খার, কেউ আছে যেমন আপনার নামটা ভুলে গেছি আমি মেডিসিনটা, এখন 5mg যেটা পাওয়ার যেটা, এটা খার। কিন্তু যাই খাওক না এখানে, এটা আলটিমেটলি কিন্তু এফেক্ট করে আপনার কিডনির মধ্যে। ব্লাড প্রেশারটা যদিও সাময়িকভাবে কমাইয়ে রাখে, কিন্তু কিডনিটা এফেক্ট করে। তো আপনারা যখনই আগামী দিনে ওষুধ কিনবা, যে কোনো অসুস্থতা লাগিয়ে বা রোগের লাগিয়ে, আপনারা মেডিসিন দোকান থেকেই কিনুন বা সিভিল হাসপাতাল থেকেই আপনারা নেন, কিন্তু দেখবা যে এটার এক্সপায়ারি ডেটটা আসেনি। কারণ এমনি তো এটা খারাপ, তার মধ্যে হিতে আরও বিপরীত, সোনায় সোহাগা যদি এক্সপায়ারি ডেট যায় গিয়ে আর কি। তো এই সমস্ত জিনিস অনেক মানুষ আমরা শিলচর শহরে বা গ্রামাঞ্চলে সচেতন নাই। পেটে ব্যথা হয়েছে, মাথা বেদনা করে, জ্বর ভাব করে, সর্দি কাশি হয়েছে, হইয়া গিয়ে ফার্মেসিতে ওষুধ লইয়ার, ফার্মেসির মানুষের ওষুধটা খাটিয়ে দিলার, একটা বা দুইটা ট্যাবলেট খাটিয়ে দিলায় ফাতাতে গিয়ে। ওখানে এটা কতটুকু কাজ করে এটাও দেখা লাগবো, আর এটা ডেট আছে নি এটাও দেখা লাগবো, সব কিছু জানতে লাগবো, বুঝতে লাগবো, তারপরে কিনতে লাগবো, খাইতে লাগবো। আপনারা যদি কমেন্ট করেন তাইলে বড় আনন্দ লাগে আমরা আপনার কমেন্টের উত্তর দিতে। নিশ্চয়ই কমেন্ট করবা, কমেন্ট করতে ভুলবা না। আর আমরা সঙ্গে সব সময় থাকবা আগামী দিনে, যাতে আমরা সবটি খবর আপনাদের সবার আগে